এই কারণে সৈয়দপুরের সাথে নাম মিল করে সীমান্তবর্তী হওয়ায় নতুন ইউনিয়নের নাম করেছেন সীমান্ত ইউনিয়ন। কথা ছিল কোনো স্বজনপ্রীতি চলবে না, কোনো জেলা বা উপজেলা প্রীতি চলবে না, কথা ছিল সবার আগে বাংলাদেশ। প্রধানমন্ত্রী বলেছিল, আমরা নিশ্চয়ই চাইব না যে অন্য কেউ আমাদেরকে বিতর্কিত অবস্থানে ফেলুক যে বগুড়া বলেই সব পাচ্ছে। আমরা বগুড়া না বলে পাচ্ছি না। আমরা কি চাই এরকম বলুক মানুষ? আমরা আমাদের বগুড়ার নাম খারাপ করতে চাই না। প্রধানমন্ত্রীর এই কথা বলার 5 মাস পূর্ণ হয়নি এখনো। শিবগঞ্জের কল্যাণে বগুড়ার নাম এখন মানুষের মুখে মুখে। বগুড়ার শিবগঞ্জ নিয়ে নেত্র নিউজের একটি অনুসন্ধানী রিপোর্টে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। নিউজটি লিখেছে, বিএনপি সরকারের 4 মাসে সিটি কর্পোরেশনের বাইরে সারা দেশে 3000-এরও বেশি সড়ক ও সেতু প্রকল্প বরাদ্দ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। সবচেয়ে বড় প্রকল্পের মূল্য প্রায় 19 কোটি টাকা, আর সবচেয়ে ছোটটির 70,000। জেলা হিসেবে সবচেয়ে বেশি বরাদ্দ পেয়েছে বগুড়া জেলা, দ্বিতীয় স্থানে আছে গাজীপুর। গাজীপুর জেলা বরাদ্দ পেয়েছে 69.2 কোটি, আর বগুড়া জেলা একাই বরাদ্দ পেয়েছে 132.1 কোটি টাকা, যা দ্বিতীয় স্থানে থাকা গাজীপুরের চেয়ে 90% বেশি। গড়ে 6টি জেলার সমান প্রকল্প সাভার করেছে বগুড়া একাই। এদিকে বগুড়া জেলার মোট বরাদ্দের অর্ধেকেরও বেশি, মানে 74 কোটি টাকার প্রকল্প একাই নিয়ে গেছে একটি মাত্র উপজেলা, আর সেটা হলো প্রতিমন্ত্রী মীর শাহী আলমের নির্বাচনী এলাকা শিবগঞ্জ। যেখানে প্রধানমন্ত্রীর নিজের উপজেলা গাবতলী বরাদ্দ পেয়েছে 20 কোটি টাকা, সেখানে প্রতিমন্ত্রীর শিবগঞ্জ পেয়েছে 74 কোটি টাকা। মানে প্রধানমন্ত্রীর নিজের উপজেলা গাবতলীর চেয়েও প্রতিমন্ত্রীর শিবগঞ্জ পেয়েছে 3.5 গুণেরও বেশি। শতাংশে হিসাব করলে দেখা যায় প্রতিমন্ত্রীর শিবগঞ্জ পেয়েছে 56%, প্রধানমন্ত্রীর নিজের উপজেলা গাবতলী 15%, আর বগুড়ার বাকি 10 উপজেলার ভাগ্যে জেলার মোট বরাদ্দের 30%ও মেলেনি। অর্থাৎ শিবগঞ্জ একাই পেয়েছে বাকি 10 উপজেলার সম্মিলিত বরাদ্দের প্রায় দ্বিগুণ। গড়ে দেশের প্রায় 20টি উপজেলার বরাদ্দ একাই পেয়েছে প্রতিমন্ত্রীর এলাকা। আর যারা টিকিট নিয়েছে তারা আপাতত বেহেশতে যাওয়ার চেষ্টা করুক, তখন আপাতত 2-4-5 বছর একটু কাজকর্ম কম হোক। শুধুমাত্র বিশেষ কারণে সীমিত দরপত্র বা এলটিএম ব্যবহারের নিয়ম থাকলেও শিবগঞ্জে মূল্যের হিসাবে প্রায় 71%ই হয়েছে তুলনামূলক অস্বচ্ছ এলটিএম পদ্ধতিতে। সারা দেশের সবচেয়ে বড় অঙ্কের 50টি এলটিএম প্রকল্পের 16টিই গেছে শিবগঞ্জে। শিবগঞ্জে সড়ক বরাদ্দের অর্ধেকেরও বেশি, মানে 52টির মধ্যে 30টি প্রকল্প গেছে প্রধানমন্ত্রীর ছেলেসহ স্থানীয় বিএনপি ও যুবদল নেতাদের মালিকানাধীন 7টি প্রতিষ্ঠান। এককভাবে সবচেয়ে বেশি, যা 18%, সেটা পড়েছে প্রতিমন্ত্রীর ছেলে মীর সীমান্তের প্রতিষ্ঠানের ভাগে। শুধু তাই নয়, পছন্দের প্রতিষ্ঠানকে কাজ দিতে বড় প্রকল্পকে ভেঙে কৃত্রিমভাবে খণ্ড করা হয়। 42 কোটি টাকার একটি প্রকল্পকে ভেঙে 16 ভাগ করে এর 5 ভাগ দেওয়া হয়েছে প্রতিমন্ত্রীর ছেলের প্রতিষ্ঠানকে। এখানেই থেমে থাকেননি প্রতিমন্ত্রী শাহী আলম। শিবগঞ্জ উপজেলায় একটি ইউনিয়নের নাম প্রতিমন্ত্রীর বাড়ি মীরবাড়ির নামে ও মোকমতলা উপজেলার নতুন 2টি ইউনিয়নের নাম তার 2 পুত্রের নামে, মানে সীমান্ত ইউনিয়ন ও দিগন্ত ইউনিয়ন নামে করা হয়েছে। আব্দুস সালাম, প্রজন্ম 24।